এই দুনিয়ার ভিতরে तमाम দুনিয়ার যত কাফের বেদিন, দিন বিরোধী, আল্লাহ বিরোধী, পয়গম্বর বিরোধী যত ষড়যন্ত্র চক্রান্ত করেছে, ওই ষড়যন্ত্রের মোকাবেলায়, ওই চক্রান্তের মোকাবেলায় আমার আল্লাহ তাআলা যা পরিকল্পনা করেছেন, সব ষড়যন্ত্র, সব চক্রান্ত নস্যাৎ হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা যা চায় তাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের মানুষ শেখ জামালউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আমরা তাকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। তিনি চলে আসছেন। রাস্তাঘাটে সুবিধা অসুবিধা অনেক সময় হয় ভাই, একেবারে সব কিছু টাইম মোতাবেক কখনো কখনো হয় না। আর আল্লাহ না করুন কেউ যদি কখনো জামে পড়ে, জেন ভূতকে তাবিজ কবজ তেল পড়া পানি পড়া দিলে শোনে, কিন্তু জ্যাম, রাস্তার ঝামেলা এরকম, এটারে তেল পড়া পানি পড়া, টাকা পড়া সুতো পড়া, তাবিজ কবজ ঝাড়ফুঁক কোনো কিছু দিলে কাজ হয় না। এই জন্য খবরদার আলেম ওলামাদের উপরে কখনো ক্ষিপ্ত হবেন না, বিরূপ কোনো ধারণা মন্তব্য করবেন না। আল্লাহ তাআলা সকলকে তার নিয়মিত যথাসময়ে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম দুনিয়া একটা চায় আর আমার আল্লাহ তাআলা আরেকটা চায়। বলেন তো কারটা হবে? আল্লাহ তাআলা যা চাইবেন তাই হবে। আল্লাহ তাআলার ইচ্ছার বাহিরে সারা দুনিয়া চেষ্টা করলেও আল্লাহ তাআলা যা চাইবেন তার পরিপন্থী কিছুই করা যাবে না, কিছুই করা সম্ভব নয়। বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম নিশানা মিটা দেওয়ার জন্য, আল্লাহ রাসূলকে উৎখাত নির্মূল করার জন্য আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা এবং আবু সুফিয়ান নানান চক্রান্ত ষড়যন্ত্র করেছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় নবীজি কি দুনিয়া থেকে উৎখাত নির্মূল হইছে না নবীজি ছিল? এখনো নবীজি আছে বলতে আল্লাহর হাবিবের দ্বীন, আল্লাহর হাবিবের সুন্নাহ, আল্লাহর হাবিবের রূহানি আওলাদ, লক্ষ কোটি ঈমানদার মুমিন পৃথিবীতে আছে। আর যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা চাইছিল নবীজিকে দুনিয়া থেকে মিটাই দিতে, উৎখাত করে দিতে, ওরা কি আছে? ওরা কিন্তু নাই। এই দুনিয়ার চারজন শাসক, এই দুনিয়ার চারজন বাদশার একজন, তার নাম হলো নমরুদ ইবনে কেনান। ওই নমরুদ ইবনে কেনান চেয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে যেন আসতে না পারে। দুনিয়ার বিশাল ক্ষমতার মালিক চারজন বাদশার একজন নমরুদ ইবনে কেনান হাজারো ষড়যন্ত্র করেছে, হাজারো পরিকল্পনা করেছে, তারপরও ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ায় আশা ফিরাতে পারে নাই। নমরুদ একদিন রাতের বেলা ঘুমিয়ে আছে। পর্দালের মা বোনরা ভালো করে শুনতে হবে মা। নমরুদ একদিন রাতের বেলা ঘুমায় আছে, স্বপ্নে দেখতেছে আকাশে কি সুন্দর একটা উজ্জ্বল তারকা। এই তারকার আলোতে দুনিয়া আলোকিত হয়ে গেছে, কিন্তু একটু অন্ধকারে সে তার এই চেয়ারটা, রাজসিংহাসন, তার আরশ, আরবিতে বলে আরশ, এটা একদম অন্ধকারে ম্লান হয়ে গেছে। অনেক লম্বা কথা, আমি কিন্তু সংক্ষেপে বলবো, একদম সংক্ষেপে বলবো। সকালবেলা নমরুদ চিন্তা করে কি স্বপ্নে দেখলাম, কি দেখলাম, চিন্তা করে বায়ু চড়া থেকে দেখলাম নাকি আসলে কিছু দেখলাম। তো জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজার এগুলা কইলে আবার আপনারা বুঝবেন না। আপনারা যেটা বোঝেন মানে গণক, এটা কইলে আবার দেশ গ্রামে ভালো বোঝে। এই গণক ডাকছে, এই গণক ডেকে কয়, এই গণকরা তোমরা একটু গুনে বেছে বলো তো, একটু গুনে বেছে বলো যে আমি কি দেখলাম। এখন গণকেরা গুনে কয়, সর্বনাশ, এই আপনি যে তারকা দেখছেন
এটা তারকা না, এটা একটা রূপক স্বপ্ন। উনি একজন পয়গম্বর, উনি আল্লাহর পয়গম্বর। আর ওই যে আলো দেখছেন, এটা হলো হেদায়েতের নবুয়তির আলো। আর অন্ধকার দেখছেন, ওই অন্ধকার সেই আলো যখন ছড়াবে আপনার সিংহাসন ঢেকে যাবে, আপনার ক্ষমতা থাকবে না, ক্ষমতাচ্যুত হবে। দুনিয়ার সব জালিম, সব স্বৈরাচারী ক্ষমতা হারানোর ভয় পায়, কিন্তু একদিন না একদিন জালিম স্বৈরাচারীদের ক্ষমতা ছাড়তে হয়। দেখেন না একটা দেশে, ওই উগান্ডা নামক একটা দেশ, দেশটার নাম কি? সেই উগান্ডা নামক দেশের একটা প্রধানমন্ত্রী ছিল, ওরে বাবা কি জালিম। রাস্তার পাশের একটা পচা দুর্গন্ধযুক্ত টয়লেট থেকে শুরু করে বঙ্গভবন, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, সব জায়গায় তার দলের লোক রিক্রুট করে রাখছে। 15.5 বছর আলেমদেরকে ঠ্যাঙ্গাইছে, মামলা দিছে, হামলা করছে, জুলুম করছে, ফাঁসি দিছে। কিন্তু আল্লাহর পরিকল্পনা যখন বাস্তবায়ন হয়েছে, লেদা পোলা, ল্যাংটা পোলা ছাত্রদেরকে দিয়ে 45 মিনিট আল্লাহ গায়েব করে দিয়েছে। কোন দেশের ঘটনা বলছিলাম? উগান্ডা নামক একটা দেশ আর কি, ওই দেশের ঘটনা। আপনারা আবার অন্য কিছু মনে টনে করবেন না, উল্টা বুঝবেন না, খবরদার। তো কার কথা কইতেছি? নমরুদ। নমরুদ নমরুদ কথা অল্প বলবো, বেশি সময় নাই। তো এই নমরুদ তাফসীরে জালালাইনের সরা কামালাইনের ভিতরে বলা হয়েছে তার নাম নমরুদ ইবনে কেনান। এখন এই নমরুদ ইবনে কেনান কয়, সর্বনাশ, এই নবী জন্ম নেবে, আমার ক্ষমতা নষ্ট হয়ে যাবে, কি করা যায়? বুদ্ধিজীবীরা বুদ্ধি দিছে, শোনেন, নবী যদি জন্মই হইতে না পারে তো আপনার ক্ষমতা নিয়ে টানাটানি করবে কেমনে? তো কয়, নবী যাতে জন্ম হইতে না পারে, এই স্বামী আর স্ত্রী একসাথে থাকতে পারবে না। আইন হয়ে গেছে, রাষ্ট্রের যত সেনাবাহিনী, রাষ্ট্রের যত লজিস্টিক সাপোর্ট, রাষ্ট্রের যত আপনার পুলিশ বা বিভিন্ন বাহিনী এবং সরকারের যত সেলা চামুন্ডা সব গ্রামগঞ্জে লেগে গেছে। স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না, এরকম অত্যাচার নির্যাতন করে। স্বামী কয়, বউরে, জানটা বাঁচানো ফরজ, তুই যা গোপালগঞ্জ, আমি যাই সুনামগঞ্জ। আমরা দুইজনে দুই দেশে যাই, এক দেশে থাকলে মায়ের জ্বালায় বাঁচব না। কয় দেশে গেছে বলেন তো? কয় দেশে? স্বামী যদি ঘরে, তো স্ত্রী হলো বারান্দায়। তার কারণ যদি রাতের বেলা কেউ দেখে ফেলে তো মারবে। পরিকল্পনা রাষ্ট্রে হইতেছে। আচ্ছা বলেন তো, পরিকল্পনা কোথায় হয়? কোথায়? আকাশে হয় না? ওই যে একটু আগে পড়ছিলাম, পড়েন আমার সাথে, ওয়ামাকারু, পড়েন না, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পড়েন আমার সঙ্গে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুহাইদা। জগতে পরিকল্পনা হয়, জমিনে হয় একটা, আসমানে হয় একটা। আল্লাহ কয়, এই ফেরেশতারা, আমার খলিলুল্লাহরে পাঠাবো, খলিলুল্লাহর দোয়ায় আমার রহমতের নবী, আখেরি নবী দুনিয়ায় যাবে। আমার পরিকল্পনা কেউ ফিরাইতে পারবে না। নমরুদের একেবারে কাছের মানুষ, নাম হলো তারিক। তাফসীরে কাদেরিতে বলছে তার বোন নাম হলো আদনা। বেবিলনিয়ার সুমেরিয়া উর নামক নগরী। দেখেন আল্লাহর কি কুদরত, যারা মানুষ ঠেকায়, স্বামী স্ত্রী এক জায়গায় হইতে পারবে না, তাদের নিজের লোক একটা কিছু করছে। সব কথা তো ওয়াজ মাহফিলে ভাঙিয়া বলা যায় না, বুঝতে হয়। যারা বোঝে না, এরকম বেওকুফ ওয়াজ মাহফিলে থাকা দরকার না। তো এখন কিছু একটা হয়েছে। আচ্ছা বলেন, স্বামী আর স্ত্রী বৈধ সম্পর্ক, তাদের ভিতরে কিছু যদি হয়, অবৈধ হয়েছে? বৈধই তো। যাও তুমি তোমার মতে, আমি আমার মতে। এখন 3-4 দিন পর আবার গোনাইছে ওই অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী দিয়া, জ্যোতির্বিজ্ঞানী, গণক দিয়ে গোনাইছে। কয় যে বাদশাহ সাংঘাতিক। কি হয়েছে? কয় ওই যে পয়গাম্বার রূপী যে তারকা দেখছিলেন, সেটা কিন্তু অলরেডি মায়ের পেটে চলে গেছে। এখন নমরুদ শয়তানে কয়, সর্বনাশ, কাম তো সারছে।
এ বুদ্ধিজীবীরা বুদ্ধি দে। বুদ্ধিজীবীরা ভালো হইলে রাষ্ট্র ভালো চলে। বুদ্ধিজীবীরা যদি হয় মুরগি কবির, বুদ্ধিজীবী হয় তসলিমা নাসরিন, বুদ্ধিজীবী হয় হুমায়ুন আজাদ, এ তাহলে জাতির আর শান্তি নাই। জাতির কি নাই? শান্তি নাই, জাতির অশান্তি। এখন ওই রকম কিছু বুদ্ধিজীবী ওই বাদশাহ তারা বুদ্ধি দিছে, নবী যদি মার পেটে গিয়েই থাকে, থাকবে কয়দিন? আগামী 10 মাস 10 দিন না, 1 বছরের ভিতরে যত সন্তান দুনিয়া আসবে সব ডাইরেক্ট জবা। এ কোরআনের কথা আমার বাপের বানানো না। বনি ইসরাইলরা ফেরাউন শুধু নবী মুসারে ঠকাইতে 25,000 সন্তান জবা করছে, কোরআন শরীফের কথা। ফেরাউনের চরিত্রে যে সকল রাজা বাদশাহ মন্ত্রী আছে তারাও নিজের ক্ষমতা ধরে রাখতে ভিন্ন মতের লোকদেরকে গুম করে, খুন করে, আয়না ঘরে ঢুকায়। এটা ফেরাউনি সুন্নত। কথা কি আমার আব্বা হুজুরের না কোরআন শরীফের? তো কোরআনের কথা যাদের শুনলে গায়ে পায়ে চুলকায়, এগুলি ইমানের ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করা দরকার। ওগুলো কি ইমানদারের পোলা নাকি বেঈমান মুনাফিকের পোলা? কথা কার? কথা কার? কথা কয় না, কথা কার? আল্লাহর কথা। নবী ইব্রাহিম কোথায় আসছে? এখন বুদ্ধিজীবীরা বুদ্ধি দিচ্ছে, কয়দিন? 10 মাস 10 দিন তো থাকবে, 11 মাস 12 মাস পর্যন্ত যা আসবে সব হত্যা করো। তাম দুনিয়া একটা পরিকল্পনা করে, আরো শের মালিক আল্লাহ তাআলা আর একটা পরিকল্পনা করে। তাম দুনিয়ার মানুষ যা চায় তা হয় না, আমার আরো শের মালিক আল্লাহ যা চায় তাই হয়ে যায়। 7 মাস হয়েছে বিবি আদনা অর্থাৎ ওই আজরের স্ত্রী, তারিকের স্ত্রী, 7 মাস গর্ভ হয়েছে, চোখের কোনায় কালি হয় নাই, একদিন খাইতে গিয়ে বমি করে নাই, পেটটা উঁচা হয় নাই, হামেলা গর্ভবতী। আমার মা, আমার মেয়ে, আমার বউ যদি গর্ভবতী হয়, আপনার মা, আপনার মেয়ে, আপনার স্ত্রী গর্ভবতী হলে কি হয়? পেটটা একটু বড় হয়, ভারী হয়। আল্লাহর কি কুদরত দেখেন না, কি কুদরত ওয়ালার কুদরত। এই 7 মাস হয়েছে, পেটটা ফোলে নাই, বমি হয় নাই, চোখের কোনায় কালি হয় নাই। গভর্নমেন্টের লোকজনে এত লোকের নাম লিস্টি করে, ওই বিবি আদনার নামের কোনো লিস্টি নাই। অনেক লম্বা কথা, তফসিরে কাদিরের মধ্যে যা পড়ছি তা কইতে গেলে 3 দিন লাগবে। অত কথা বলবো না, সংক্ষেপে কথা শেষ। শেষে সিদ্ধান্ত হয়েছে, স্বামী স্ত্রী তো বুঝছে যে না আসলে পেটে বাচ্চা আছে। এ আদনা তুমি চলে যাও, গোপন পাহাড়ের গুহায় চলে যাও। ওই জায়গা গিয়ে মেয়ে যদি হয় তো সরকারে তো মেয়েতে কোনো নিষেধ নাই, বাধা নাই, মেয়ে হইলে কোলে নিয়ে আসবা। কার বাচ্চা কোথার কি এত কিছু লোকজন জানতে চাইবে না। যদি ছেলে হয় গলা টিপে মারবা, মাটি খুঁড়ে কবরে জিন্দা চাপা দিয়ে চলে আসবা। আল্লাহ বিবি আদনা গেছে, গিয়া প্রসব বেদনা শুরু হয়েছে। যার কেউ নাই তার কে আছে? আল্লাহ তাআলার কুদরত। আসানে গর্ব খালাস হইল, মা তাকায় দেখে আরে 14 তারিখের পূর্ণিমার চাঁদে কলঙ্ক আছে, দাগ আছে। এমন একটা বাচ্চা আল্লাহ তাআলা তার দিছে, ফুলের মতো ফুটফুটে, চাঁদের মতো আলোকিত। মা কাঁদতেছে, এই বাচ্চা আমি কেমনে মারি? বাচ্চার প্রতি আল্লাহ একটা দরদ দিয়ে দিছে। এইবার মা সিদ্ধান্ত নিছে, ডিটারমাইন্ড হয়েছে যে এই সন্তান আমি মারব না, মাটি খুঁড়ে জিন্দা কবর দেব না, এই গুহার মধ্যে রাখবো, ডালপালা এটা সেটা দিয়ে গুহার মুখটা যদ্দূর পারি বন্ধ করে বাড়ি চলে যাব, কারো কাছে বলবো না। স্বামী জিজ্ঞেস করলে মন খারাপ করে থাকবো, বলবো না। এখানে থাকবে বাঘ ভাল্লুক পাহাড়িয়া নেকড়ে শিয়াল যদি ওরে খাইয়া ফেলাক, আর যদি ওরে ভাগ্য বাঁচায় দেয় তাহলে তো তকদির ভালো, বেঁচে গেল। আমি মা হই এমন সন্তান নিজের হাতে মারতে পারি না। আল্লাহর কুদরত বলার আমার সময় নাই। 3টা বাচ্চাকে আল্লাহ তাআলা কুদরতি খাবার খাওয়াইছিল, শারীরিক গ্রোথ, ফিজিক্যাল গ্রোথ বেড়েছে। একজন হলো বিবি মারিয়াম, হান্না বিনতে ফাকুজের কন্যা, বাইতুল মুকদ্দাস মসজিদের খাদেম, পয়গম্বর ঈসা নবীর মা। তার খালু যখনই রুমে যায় গিয়ে দেখে নানান ধরনের খাবার। ও মারিয়াম, ও মারিয়াম, এই খাবার তোমার জন্য কোথা থেকে? কয় হাদা মিন ইনদিল্লাহ, এটা আমার রবের পক্ষ থেকে গায়বী খাবার। এই গায়বী খাবার দিয়ে আল্লাহ তাআলা মারিয়ামকে বড় করে তুলেছে।
আল্লাহ তাআলা তার শারীরিক প্রবৃদ্ধি দিয়েছে। আর একটা সন্তান হলো ইব্রাহিম খলিলুল্লাহ, গায়বী খাবার দিয়া আল্লাহ তাকে শারীরিক প্রবৃদ্ধি দিয়েছে। আর একটা সন্তানকে আল্লাহ গায়বী খাবার খাওয়াইয়া ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা লালন পালন করেছিল। কিন্তু এক নম্বর নাফরমানি হারাম বেঈমান, ওইটার নাম হলো সাদ্দাত। ইব্রাহিম খলিলুল্লাহ গুহার ভিতরে রেখে মা চলে গেল, সবার চোখ ফাঁকি দিয়া গুহার ভিতরে যখন মা আসলো সন্তানকে দুধ খাওয়ানোর জন্য গোপনে গোপনে আসছে, এসে দেখে ইব্রাহিম খলিলুল্লাহ দুইটা আঙ্গুল চাটতেছে। মুখের থেকে আঙ্গুল যখন টেনে বের করছে, একটা আঙ্গুলের ডগার মধ্যে মধু লাগানো, আর একটা আঙ্গুলের ডগার মধ্যে দুধ লাগানো। শারীরিক গ্রোথ, ফিজিক্যাল গ্রোথ এত বাড়ছে। 6 দিনের ইব্রাহিম খলিলুল্লাহ দেখলে মনে হয় বয়স 18 দিন, 18 দিনে ইব্রাহিম খলিলুল্লাহ দেখলে মনে হয় 3 মাস বয়স, 3 মাস ইব্রাহিম খলিলুল্লাহ দেখলে মনে হয় 18 মাস 2 বছর বয়স। তার কারণটা কি? এইটা আল্লাহর একটা কুদরত, আল্লাহর পরিকল্পনা। এই দুনিয়ার কাফের বেদিনের বাচ্চার ষড়যন্ত্র থাকলে আমার আল্লাহর কিছু ষড়যন্ত্র থাকতে পারে না? এইটা আমার আল্লাহর ষড়যন্ত্র। অ্যাকচুয়াল এজ, তার প্রকৃত বয়স কত, এই কাফের বেদিনের বাচ্চাগুলি, এই অস্বীকারীর বাচ্চাগুলি, এই ষড়যন্ত্রকারীর বাচ্চাগুলি নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিমের অ্যাকচুয়াল বয়স কত এটা যেন নির্ণয় করতে না পারে। কনফিউশন, হেজিটেশন, দ্বিধা দ্বন্দ্বের ভিতরে যেন থাকে। এই জন্য আল্লাহ এইরকম বাড়াইছে। 3 বছরের ইব্রাহিমরা দেখলে মনে হয় 9 বছর বয়স। এখন গভর্নমেন্টের লোকজন আর বোঝে না এটা কোন বছরের বাচ্চা, 2024-এর না 2071-এর, বোঝে না কেউ। আল্লাহু আকবার। আস্তে আস্তে বড় হইছে। বন্ধুরা আমার, ঘটনা তো আপনারা জানেন, আমি খালি ষড়যন্ত্রগুলোর কথা বলতেছি। ইব্রাহিম খলিলুল্লাহ দেখলো জাতির একটু পাল্টানো দরকার, বন্ধুরা কয়ে ইব্রাহিম চলো আমরা একটু মেলায় যাই। ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। তিনি সুস্থ মানুষ, বন্ধুরা কয় চলো আমরা আজকে মেলায় যাব, গান বাদ্য হবে, একটু নাচ গান হবে, একটু লাল নীল বোতল খাবো, পানি খাবো। ইব্রাহিম খলিলুল্লাহ উপর দিক তাকায় কয় ভাই আমি অসুস্থ। মানুষ হইল সুস্থ, বলে আমি অসুস্থ। আবার আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা ঘোষণা দিল, তার কারণ ইবলিস শয়তান দুনিয়ায় আছে, ওর কিছু চাচতো ভাই খালাতো ভাই দলের লোক মুরিদ মুত্তাকিনও তো আছে নাকি নাই? এখন তারা বলবে তোমরা কেমন নবীদের কথা বলো, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ মানুষ ছিল সুস্থ, বলল সে অসুস্থ, একটা মিথ্যা কথা কইলো, সেই নবীর অনুসরণ কেমনে করো? দেখেন আল্লাহ তাআলা কি বলতেছে। ইব্রাহিম খলিলুল্লাহ ব্যক্তি সুস্থ, বললেন অসুস্থ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে একটা ঘোষণা দিল, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী, এইটা বললেই তো এনাফ ইজ এনাফ, যথেষ্ট। কি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নবী, তো নবীরা কি বাটপার, টাউটার, মিথ্যাবাদী এরকম কি কোনোদিন হয় না? নবীদের চরিত্র পুত পবিত্র, হুসনে খুলক। আরে নবী বললেই তো যথেষ্ট। আল্লাহ শুধু তার নবী কয় নাই, কয় কানা সিদ্দিকান নবিয়া। এ কাফেরের বাচ্চাগুলি শোন, এ নাস্তিকের বাচ্চাগুলি শোন, নাস্তিকের দলের মানুষগুলি শোন, আমার ইব্রাহিম খলিলুল্লাহ নবী, তবে তিনি একজন সাচ্চা সত্যবাদী নবী। এখন নবী হইল সুস্থ, বললেন কি? আল্লাহ কয় তিনি কি? আল্লাহ কয় সত্যবাদী। একটা প্যাচ লাগছে না বলেন তো? নবী সুস্থ, বলছেন অসুস্থ। আল্লাহ তার কি বলতেছে? আল্লাহ আরশে আজিম থেকে সাক্ষী দিয়ে খবরদার আমার নবী কিন্তু সত্যবাদী। তাহলে বোঝা গেল আল্লাহর কথাই রাইট, আল্লাহর কথাই আসলে নবী সুস্থ, শারীরিক দৈহিক সুস্থ। কিন্তু জাতি যখন শিরকের ভিতরে, বেদাতের ভিতরে, জাতি যখন জুলম অত্যাচারের ভিতরে, জাতি যখন জান্নাতি রাস্তা ছেড়ে জাহান্নামের রাস্তা দিকে চলে, নবীরা হইল জাতির অভিভাবক কখনো এই দুর্দশা দেখে মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। আচ্ছা, নবীদের যুগ শেষ, নবীদের সেলসেলা শেষ, দুনিয়া আছে নবীদের ওয়ারাসাতুল আম্বিয়া। কারা তারা? কথা কয় না, কারা তারা?
তাহলে ওই আলেমরা সমাজে যদি নির্যাতন হয়, রাষ্ট্রের দ্বারা যদি গুম হয়, খুন হয়, দেশের টাকা যদি পাচার হয়, দেশের ভিতরে যদি শিরক আর বিদআত হয়, ওই পয়গম্বরের উত্তরসূরি যারা তারা কি মানসিকভাবে সুস্থ থাকবে না অসুস্থ থাকবে? এই জন্য আমরা একটু আজ মাহফিলে সেগুলো বললেই কিছু কিছু এই বেদিন ফাসেকেরা মুসলমানের বাচ্চা, এগুলো মুসলমানের বাচ্চা বলে ভুল হবে, এগুলো কুলাঙ্গার। আলেম ওলামার একটু কইলি কয় হুজুররা সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, ডাল খাওয়ার ফজিলত, সুরমা লাগানোর ফজিলত এই ওয়াজ করবে। হুজুরগো তো দেশ দুনিয়া নিয়ে কথা বলা দরকার কি? এ কুলাঙ্গার, এ কুলাঙ্গার। আলেম ওলামারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা যেরকম জাতি যদি খারাপ থাকে, নবীরা মানসিক সুস্থ থাকে না, সাক্ষ্য দিয়েছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ মানুষ, কি বলছে তিনি? কয় যে আমি অসুস্থ। আর আল্লাহ কয় আমার নবী কিন্তু যা বলছে এটা সত্য কথা বলছে, উনি আমার সত্যবাদী নবী। তাহলে বোঝা গেল পয়গম্বর জাতির পরিস্থিতি, জাতির অবস্থা অবলোকন করে জাতির চিন্তায় মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন। তাম দুনিয়ার জাতি একদিকে, আর ইব্রাহিম খলিলুল্লাহ একা ছিল একদিকে। এই জন্য আল্লাহ তাআলা তাকে বলেছেন ইন্নাহু উম্মাহ, তিনি একটা জাতি। একজন ব্যক্তিকে আল্লাহ একটা জাতি বলেছেন। বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ তাকে পুড়িয়ে মারার জন্য মূর্তি ভাঙার মামলায়, কোন মামলায়? আমরা দেখি আলেমদেরকে ধর্ম অবমাননার মামলা দেয়। দেখছেন নি কি ফাজিলেরা? আলেমরা ধর্ম বাঁচায়, উঠায়, ধর্মের পরিচর্যা করে, আর সে আলেমদেরকে শয়তানেরা কোন মামলা দেয়? ধর্ম অবমাননার মামলা। এরকম বোতল খাওয়া কিছু মন্ত্রী আপনাদের এলাকায়ও আছে, বলবো না, বললে চাকরি থাকবে না। বলতেছিলাম ইব্রাহিম খলিলুল্লাহর এখন ও রাষ্ট্র সরকার রাষ্ট্রযন্ত্র ষড়যন্ত্র করছে, তারে পোড়ায় মারবে, একটু গর্ত খুঁজছে, তার মধ্যে আগুন জ্বালাইছে। আচ্ছা, একজন মানুষের জ্বালাইতে পোড়াইতে কতদূর আগুন লাগে? ও আল্লাহ, তফসিরে জালালাইনের হাসিয়ার ভিতরে, তফসিরে ইবনে কাসির, তফসিরে মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন, ফি জিলালিল কোরআন, যত তফসির পড়ছি রে ভাই, সব তফসিরে আসছে মানুষ হইল একজন, পোড়ায় মারার জন্য একটু আগুন হইলে যথেষ্ট, ইটের ভাটার মতো অতটুকু আগুন হইল যথেষ্ট। এইরকম আগুন জ্বালাইছে। কোন কোন তফসিরের ভিতরে আসছে 3 মাইল এরিয়ার ভিতরে আগুনের উষ্ণতা চলে গেছে, একটা পাখি পর্যন্ত গেলে ভর্তা হয়ে নিচে পড়ে যায়। এখন পাবলিক, এ নমরুদ তুই খোদা না হুদা? তুই কিসের সাতার খোদা? তুই দেশের প্রধান হইলি কেন? তোর বুদ্ধি জ্ঞান নাই? একটা মানুষ জ্বালায় পোড়ায় মারতে এত আগুন লাগে? শেষে নমরুদ চরকা বানাইলো, চরক বানাইলো ইব্রাহিম খলিলুল্লাহরে ফেলানোর জন্য। এই ওয়াজ কিন্তু আমার গল্প বলা উদ্দেশ্য না। ইব্রাহিম খলিলুল্লাহর আগুন জ্বলতেছে, একটা প্রাণীতে এসে আগুন বাড়ানোর জন্য ফু দিছে। নাম কি তার? কাকলাস, কাল্লাস, কালাইশ কয়, কালিশ। টিকটিকির থেকে বড়, গুইসাপ, গোসাপের প্রজাতি, তার থেকে ছোট। এই কাকলাস ফু দিছে কেন? আগুনটা একটু বাড়ুক। আচ্ছা, 1000 কোটি কাকলাস যদি ফু দেয়, আগুনের ছাতার মাথা টের পাবে? কিন্তু কার পক্ষে ফুটা দিছে? এই হাসেন কেন? কত বোঝা। কার পক্ষে ফু দিছে? তো নমরুদের পক্ষে হইলে কার বিপক্ষে গেছে? নবীর ইব্রাহিম খলিলুল্লাহর বিপক্ষে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহর বিপক্ষে গেছে। এমন তো অবস্থায় একটা ব্যাঙ আইসা একটু প্রস্রাব করে দিছে। 1 কোটি ব্যাঙ যদি মতে প্রস্রাব করে, আধা কেজি হবে, 1 কেজি হবে। আর 1 কেজিকে 10 কেজি 10 মণ হইল তো আগুনের ছাতার কোনো কিচ্ছু হবে না, নিববে না। কিন্তু ব্যাঙটা কার পক্ষে প্রস্রাব করছে? কার বিপক্ষে? তাহলে আমরা সমাজে দেখি এরকম কাকলাইশের মতো কিছু লোক আছে। মসজিদের ইমাম সাহেবটা কোরআন হাদিস দিয়ে দিয়ে কথা কয়, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ দিয়ে কথা কয়। একটু কথাটা কঠিন হয়, কিন্তু কোরআন হাদিস দিয়ে বলে। এই কাকলাশের কিছু বাচ্চা মসজিদের ভিতরে ঢোকে, ওরা চোখ কান খাড়া করে থাকে, এই হুজুররে কেমনে পিটাবে, হুজুররে কেমনে ভুল ধরবে। ও কি করে? ওসিরে ফোন করে ইমামরে পিটাইয়া তার হাতে ধরায় দেয়। এরকম কুলাঙ্গার মুসল্লি 1000 কোটি নামাজ পড়াইলে লাভ কি? ও কার পক্ষে? ও কার পক্ষে? কার পক্ষে? নমরুদের পক্ষে। ইব্রাহিম খলিলুল্লাহর
বিপক্ষে। এই শোনো কাকলাসের গোষ্ঠীরা, শোনো, যারা যারা এই গ্রামে যদি দুই একটা থাকো, তোমার মতো হাজার কাকলাস ফু দিয়া ইব্রাহিম খলিলুল্লাহর আগুনের কিচ্ছু করতে পারবে না, কিন্তু আল্লাহর জাহান্নামী তুমি হবে। আর ব্যাং একটু মুতছিল, ব্যাঙের হাজার কোটি ব্যাং মুতলেও আমার ইব্রাহিম খলিলুল্লাহর কিচ্ছু লাভ হবে না, কিন্তু নবীর পক্ষে মুতেছিল, এই জন্য ব্যাং বেহেশতি হবে। সুতরাং খবরদার, এই গ্রামে মসজিদের ইমামদের বিপক্ষে যাবে না, আলেমদের বিপক্ষে যাবে না, ব্যাং হও, কাকলাস হইও না। আছে কিনা কিছু কাকলাস মার্কা লোকজন আসেনি? আপনাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে। মক্কায়ও গাদা আছে, আছে আছে, তবে গাদাগুলো এখন কথা টথা কয় না। ওই যে আল্লাহর একজন ওলি বলছিল, এমন একটা সময় আসবে ইন্দুরের গর্ত পালানোর জন্য খুঁজে পাবে না। ওলি আল্লাহদের কথা সত্য হয় না মিথ্যা হয়? তিনি নিঃসন্দেহে আল্লাহর একজন ওলি ছিলেন। একটা রাত তার তাহাজ্জুদের নামাজ কামাই হতো না, কাজা হতো না, বাদ যাইতো না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহ নবী বলেছেন, এই ইমানদারদের দৃষ্টিরে, এই আল্লাহর ওলিদের দৃষ্টিদেরকে ভয় পাও। এই তারা এই চোখ দিয়ে দেখে না, অন্তরের চোখ দিয়ে দেখে কথা বলে। বলছিল সময় একদিন আসবে পালানের জন্য কি খুঁজে পাবে না। আল্লাহর ওলির কথা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? বুঝে নেবেন, সব কথা বলবো না। ভাসুরের নাম জানি, তবে মুখে নেওয়া ঠিক না। ভাসুর কননি আপনারা? এই বিয়ে হয়েছে যার সাথে, বড় ভাইয়ের এই স্বামীর বড় ভাই, আপনাদের দেশে কি কয়? ভাসুরের নাম জানে, কিন্তু নেওয়া যাবে না, ওটা নিলে একটু অসুবিধা। তো আমরাও জানি, সবকিছু বুঝবেন আপনারা, কিন্তু নাম নিবেন না। বন্ধুরা আমার, নমরুদ চাইছিল ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়া না আসুক, আসছে না আসে নাই? তাহলে পড়েন আমার সাথে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাহু ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহর পয়গম্বর মুসা দুনিয়ায় আসলো, ফেরাউন পাগলের মতো হন্য হয়ে গেল। কোরআন শরীফের 28 নম্বর সূরা, সূরাটার নাম হলো কাসাস। এই সূরা বাড়ি গিয়ে আপনারা পড়বেন, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই আয়াতগুলি পড়বেন, সব পাইয়া যাবেন আমার কথা। ফেরাউন অস্থির হয়ে গেল, বলল তোমার শত্রু আল্লাহর পয়গম্বর মায়ের গর্ভে জন্ম নিয়েছে। এবার ফেরাউন পাগলের মতো হন্য হয়ে গেল, পাগলা কুত্তার মতো খেফা হয়ে গেল। কেমনে ওই ছেলেটা বের করবে? যেখানেই শত্রুপক্ষের ভিন্ন দলের যেখানেই পুত্র সন্তান পায়, ওইটারে ধরে জবা করে। জবা করতে করতে একজন নয়, দুইজন নয়, 25,000 ভিন্ন মতের ভিন্ন দলের 25,000 যুবক মানে পুত্র সন্তানকে জবা করেছে। মুসা আলাইহিস সালামের মা অস্থির হয়ে গেল। তিনি জানতে পারল, কারো ঘরে যদি সরকার দলীয় লোকজন, কারো ঘরে যদি পুত্র সন্তান পায়, ওই পুত্র সন্তান হত্যা করে তাদের বাড়ি ঘর জ্বালায় পোড়ায় দেয়। মুসা আলাইহিস সালামের মা ভয় পেয়ে গেলেন, এখন করবেন কি? ফাআউহা ইলা উম্মি মুসা, আল্লাহ তাআলা বলেন ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ولا تخافي ولا تحزني إن رادوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ তাআলা বলেন, আমি মুসা আলাইহিস সালামের মায়ের দিলের মধ্যে ওহী দিয়া দিলাম, ও মুসার মা ভয় পাইও না, আন আরদিহি, তুমি মুসাকে দুধ খাওয়াও। যখন তুমি ভয় পাবে, ফাইজা খিফতি আলাইহি,
যখন তুমি ভয় পাবে ফালকিহি ফিল ইয়ামে, যদি তুমি ভয় পাও সরকারের লোকজন তোমার বাড়িতে মূসাকে জেনে গেছে, মূসাকে ধরে ফেলছে, তুমি তাকে দরিয়ার মধ্যে ফেলে দিও। মূসা আলাইহিস সালামের ছোট্ট একটা বোন একদিন দৌড়ায় আসছে, মা ও মা, আমাদের পাশের বাড়ি সরকারের লোকজন এসে তালাশ করতেছে, মা গো যদি আমাদের বাড়ি চলে আসে, আমাদের ভাইকে যদি খুঁজে পায়, আমাদের ভাইটাকে জবা করবে, মা গো তোমাকে হত্যা করবে, আমার বাবাকে হত্যা করবে, বাড়িটা জ্বালায় পোড়ায় দেবে, মা গো কি করা যায়? মূসা আলাইহিস সালামের মা কোনো হুঁশ নাই, কোনো হুঁশ নাই, কি করবে? তাড়াতাড়ি একটা বক্সের ভিতরে, কাঠের সিন্দুকের ভিতরে ভরে দরিয়ায় ফেলে দিয়েছে। এটা হলো আপনাদের কথা, কিন্তু ইবনে কাসিরের একটা কথা আমার বেশি ভালো লাগছে। ইবনে কাসির বলছে না, ওই কাঠের বাক্স থাকছো না, কাঠের বাক্স না, এটা কোনো একটা খড়কুটো দিয়ে বানায়, দেখবেন ওই যে খেজুরের পাতা দিয়া, নারকেলের পাতা দিয়া, দারুণ দারুণ, তারপরে যে বড় বড় সন হয় না, সন দিয়ে এক ধরনের শিল্পকর্ম লোকেরা করে, নানান ধরনের ডালা বানায়, বাক্স বানায়, ফুলদানি বানায়, এরকম বানায় না কিছু লোক? এরকম কোনো হস্তশিল্প, কুটির শিল্পের এরকম একটা পণ্য ছিল। মা ওটার মধ্যে থুইয়া কিছু খড়কুটা অথবা কিছু কাপড় চোপড় দিয়া তাড়াতাড়ি বাড়ির পাশে দরিয়ায় নিয়ে ফেলে দিয়েছে। মার তো হুঁশ নাই, তার কারণ হলো স্বামীর জান যাবে, স্ত্রীর জান যাবে, বাচ্চাটাকে জবা করবে, বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালায় দেবে, মা তাড়াতাড়ি ফেলছে। আহারে, এক শত্রুর হাত থেকে বাঁচাইতে পানির মধ্যে সন্তানটারে ফেলে দিয়েছে। এবার মা কাটা কবুতরের মতো, জবে করা মুরগির মতো ছটফট করতেছে। আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ওহী দিলেন, ও মুসার মা, অস্থির হইও না, ভয় পাইও না, ইন্না রাদ্দুহু ইলাইক, আমি আল্লাহ তাআলা ওই যে দরিয়ার ভিতরে তুমি ছেড়ে দিয়েছো, নদীর মধ্যে ছেড়ে দিয়েছো, ওই মুসাকে আমি আল্লাহ তাআলা ওয়াদা করতেছি তোমার কোলে একদিন আমি ফিরায় দেব। ওয়াদাল্লাহি হক, সবাই আমার সাথে বলেন, ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা হলো সত্য। অনেক লম্বা ঘটনা, অনেক কিছু। আমার ভাই জামাল ভাই কথা বলবেন, শেখ জামাল কথা বলবেন, চমৎকার কথা বলে, মাশাআল্লাহ, হৃদয় ছুঁয়ে যায়। ভাই কথা বলবেন, কথা আমি শেষ করি। ভাই, মূসা আলাইহিস সালামের মা তার বোনটাকে, অর্থাৎ ওই মূসা আলাইহিস সালামের বড় বোনকে, তার মেয়েকে পাঠায় দিছে। সে আইসা রাজার বাড়ির সামনে দিয়ে ঘোরে, দেখে মানুষের ভিতরে অশান্তি। কিরে তোমাকে এত অশান্তি কেন? কয় আমাদের বাদশার সম্রাটের একটা বাচ্চা হইছে, কেমনে যে হইল তা তো বুঝি না, কেমনে হইল, কিভাবে হইল। এখন এই বাচ্চারে দুধ খাওয়াবো, সারা দুনিয়ার কোনো মহিলার কোলেও যায় না, দুধও খায় না। আচ্ছা, একটা যদি বড় মানুষ কান্দে, চাচা কান্দেন না, এই নেন 1000 টাকার একটা নোট, চাচায় কান্দা থামে না, চাচা 2000 নেন, কমলা খাবেন, আঙ্গুর খাবেন, 5000 টাকার নোট দেন, চাচায় কিন্তু থেমে গেছে। কিন্তু বাচ্চা ছেলে পেলে 1000 টাকার 100টা বান্ডিলও যদি দেন, ও তো টাকাই চেনে না, খাবার চেনে না, ওরে থামাবেন কি দিয়ে? এখন মূসা আলাইহিস সালাম এইরকম কান্দে আর থামে না। এখন আসিয়া কয় স্বামীরে, তুমি কেমন বাদশা, তুমি কেমন খোদা, খোদা না হুদা, আরে আমার একটা বাচ্চা তুমি থামাইতে পারো না? তোমার দেশের লোক যদি তোমার বিরুদ্ধে আন্দোলন, রিভলিউশন করে, তুমি থামাবা কেমনে? ফেরাউন কয়, আসিয়া রে, তুই যে কলজায় আঘাত দেস, কিছু কইতে পারি না, কলজা লাগে। এই মুসারে কিন্তু মারতে চাইছিল, ফেরাউন মারতে চাইছিল। আসিয়া কয়, লা তাকতুলুহু আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এ স্বামী, মারিও না, দেখো এই বাচ্চার দিকে আমি একটু তাকাইছি, আমার চোখটা ঠান্ডা হয়ে গেছে, এই বাচ্চাটার ধরি আমি একটু বুকে নিছি, আমার কলজাটা আল্লাহ তাআলা ঠান্ডা বানাই দিছে। এ দুশ্মনী করিও না, একটু কোলে নাও। এখন সোরায় না শোনে ধর্মের কাহিনী, সোরায় কিসের কাহিনী শোনে না? এ শোনেন, আপনাদের ওই গ্রামের মসজিদটা আছে না, মসজিদ, সবাই জুমার নামাজে গেছে, ইমাম সাহেব আজকে একটা বক্তৃতা দিছে, খুতবার আগে একটা বক্তৃতা দিছে, সবার দিলটা নরম হয়েছে। এক বেচারার দিলটা নরম হয় নাই, ও কিন্তু নামাজ পড়তে যায় নাই, ও গেছিল জুতা চুরি করতে। কি করতে গেছে? এই গ্রামের সব মুসল্লির মনটা আজকে একটু নরম হয়েছে, বাড়িয়ে আজকে ইমাম সাহেব জুমার একটা বাংলা একটা খুতবা দিছে রে, দিলটায় লাগছে। কার লাগে নাই? কথা কয় না, কার লাগে নাই? ও তো আসলে নামাজ পড়তে যায় না, ওর নিয়তটাই হলো জুতা চুরি করবে। এই জন্য সবাই কয় সুবহানা রাব্বিয়াল আলা, ও চিন্তা করে জুতা কোন জোড়া ভালা। এই জন্য দিনের কোনো কথা, দেশ গ্রামে কথা আছে না, কয় সোরায় না শোনে। এখন আসিয়া যতই বুঝায়, কয় দেখো আমার চোখ কিন্তু ঠান্ডা হয়ে গেছে,
আমার কলজাটা জুড়ে গেছে, মনটা শান্তি লাগছে। স্বামী গো লাখ তাক তুলুহু, তারে মারিও না। এখন ফেরাউন তারপর মারবে, শয়তান তো, ওর তো কোনো কথা কাজে লাগে না। আল্লাহ বাঁচাবে না মারবে? আল্লাহ বাঁচাবে। আসিয়া চিন্তা করলো বুদ্ধি একটা খাটাইতে হবে। মেয়ে মানুষের বুদ্ধি কিন্তু সাংঘাতিক। খবরদার খবরদার, এ পুরুষের মানকে সিপায় পড়বেন অসুবিধা নাই, মেয়ে মানুষের মানকে সিপায় যদি পড়েন জানো যাবে মানো যাবে। ইউসুফ আলাইহিস সালাম এরকম এক মহিলা ষড়যন্ত্রে ফেলছিল, খালি আল্লাহ বাঁচাইছে, নইলে ইউসুফ আলাইহিস সালামের জানো যাইতো মানো যাইতো, খালি আল্লাহ বাঁচাইছে। কোরআন শরীফ এই জন্য বলছে ইন্না কায়দা কুন্না আসিম, ইন্না কায়দা কুন্না আসিম। এখন আসিয়া কয় বুঝছি ফেরাউন রে, তুই আমার স্বামী হইলে কি হয়, তোরে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। এখন আসিয়া কয় তুমি নাও নাও বাচ্চা মারো মারো মারো, তুমি তো মারতে পারবা বাঁচাইতে পারবা না, তুমি হইছো দেশের খোদা। তুমি কি খোদা না হুদা তা আমি জানি, তোমার হেড অফিসে গন্ডগোল, এত বছর বিয়ে হয়েছে একটা বাচ্চা আমারে দিতে পারো নয়, তুমি হইছো দেশের খোদা। ফেরাউন চিন্তা করে সর্বনাশ, এই কথা যদি মাইনসে শোনে আমার খোদাই তো জুতা ফিটা করিয়া শেষ করবে। ফেরাউনের কোন জায়গায় গন্ডগোল, কথা কয় না। আর সব কথা ভাঙ্গা বলবো নাকি, সব কথা ভাঙ্গা বলবো, বুঝে নিতে হবে না। বেউকুফ শ্রোতারা ওয়াজে আসবে কেন, বুঝে নেবে। মানে উপর দিয়ে ফিটফাট, ভিতরে। ফেরাউন চিন্তা করে, হাসেন না, কথা হাসান না। ফেরাউন চিন্তা করছে সর্বনাশ, এই কথা যদি দেশের জাতি জানে আসি আমার ঘরের মানুষ, তাহলে আমার খোদাই তো ছুটাবে জুতা ফিটা করিয়া। আসিয়া রে তোর দোহাই লাগে, এ কথা তুই কাউরে বলিস না, তোর যা মনে লয় এই বাচ্চা তুই পালবি, ব্যবস্থা আমি করে দিতেছি, রাখ। কাজ হয়েছে না হয় নাই? কাজ হয়েছে না হয়েছে? যে একটু আগে মারতে চায় এখন সে বাচ্চারে বাঁচানোর জন্য ব্যবস্থা করে, সারা লোকজন লাগাই দিছে, এই যেখান থেকে পারো মহিলা ধরে নিয়ে আসো। যে মহিলার বুকে দুধ আছে, স্তন্য আছে, এখন মুসারে জার করে দেয়, ঠাটার মতো একটা চিৎকার মারে, আওয়াজ দেয়, এই মহিলার দিয়ে কাজ হবে না। মুসা আলাইহিস সালামের বোন রাজবাড়ির সামনে দিয়ে ঘোরে, কিরে তোমরা এরকম অস্থির কেন? কয় দেখো আমাদের রাজার কোথার থেকে একটা বাচ্চা হইলো, কেমনে হইলো জানি না, থামাইতে কেউ পারে না। কয় আমার কাছে একটা মহিলা আছে। তোমরা কোন বংশের? কোন বংশের? কয় বনি ইসরাইল। কয় যাক, ভিন্ন দলের ভিন্ন মতের হইলো অসুবিধা নাই, বাচ্চা তো আগে বাঁচাই, এ নিয়ে আসো মহিলারে। মুসা আলাইহিস সালামের মাকে যেই আনছে, ফেলাইছিল বাচ্চার দরিয়ায়, আয়সা দেখে কার কোলে? বিবি আসিয়ার কোলে। ফেলাইছিল কোথায় ভাই, কথা কন না, ফেলাইছিল কোথায়? দরিয়ায়। আয়সা দেখতেছে কোথায়? দেখছেন ওয়াদাল্লাহি হক ইন্না রাদ্দুহু ইলাইক। এ মুসার মা, আমি কিন্তু ওই নদীর ফেলানো বাচ্চা তোর কোলে আবার ফিরাই দেব, ওয়াদাল্লাহি হক। এখন মা তো অস্থির হয়ে গেছে। আল্লাহকে, মুসার মা তুমি যদি অস্থির হও আমার পরিকল্পনা কিন্তু সব ফাঁস হয়ে যাবে, তুমি মন শক্ত করো। মুসা আলাইহিস সালামের মা মন শক্ত করছে, যেই না কোলে নিছে মুসা আলাইহিস সালাম ঠান্ডা, যেই না আসলটা উঠাইয়া স্তন্য মুখে দিছে মুসা আলাইহিস সালাম চুপচুপ করে চুষতেছে। আসিয়া কয় বোন রে, আমার বাচ্চাটারে কেউ বাঁচাইতে পারলো না, এই আমার কলিজার টুকরা আমার বাচ্চাটারে তুমি বাঁচাইছো। বোন তুমি আমার বোন, বাচ্চা কার আর দাবি করে কে? ফেরাউন এসে কয় শোনো, ফেরাউন এসে কয় শোনো, এই যে একটা কাজ করো, এই মহিলা তুমি আমার বাচ্চা পালবা, এমনি এমনি তো পালবা না, এই প্রত্যেক দিন দুধ খাওয়ানো, বাচ্চা লালন পালন করা, ঘুম পাড়ানোর জন্য তোমার আমি স্বর্ণ মুদ্রা দেব। যে মুসারে হত্যা করার জন্য ফেরাউন চেষ্টা করে, আল্লাহর কুদরত সেই মুসাকে লালন পালনের জন্য ফেরাউন কি দেয়? স্বর্ণ মুদ্রা দেয়। দেখছেন তারা দুনিয়ার মানুষের পরিকল্পনা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মূল করতে যারা নির্মূল কমিটি চেয়েছিল, আল্লাহকে হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক, হে হাবিব আপনাকে যারা নির্মূল করার জন্য ওই দারুন নদওয়ার ভিতরে নির্মূল কমিটি যারা করেছে, নির্মূল কমিটি নির্মূল হয়ে যাবে। আপনি হাবিবে কিবরিয়া ইদা যুকিরতু যুকিরতামাই, হাদিসে কুদসি, হে হাবিব আমি আল্লাহর জিকির পৃথিবীতে যতদিন থাকবে, হাবিবে কিবরিয়া আপনার নাম পৃথিবীতে ততদিন থাকবে। আমার হাবিবে কিবরিয়া রহমতের নবীর নাম দুনিয়া আছে না নাই? আছে। আবু জাহেলের নাম আসেনি? বংশধর থাকলে বলেনি, বলবে না। এই ফুরফুরার হুজুররা কোরাইশ বংশের, কয় যে আমরা কোরাইশি। এক পিসাব কয় আমরা ফারুকি। ফারুকি কি? কয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তাহলে ফারুকি আছে, কোরাইশি আছে, তারপরে সিদ্দিকি আছে। কিন্তু আবু জাহেলের বংশ আছে ভাই, আছে আছে, কিন্তু এই তো দেখছেন কয় না,
আচ্ছা বলেন, এই আপনাদের এই গ্রামটার নাম কি? বালিয়াওড়া। এই গ্রামে আয়সা যদি একটা লোক বলে, ভাই আমি এক ভালো মানুষ, তবে আবু জাহেলের বংশ, লোকেরা কি বলবে? এ যে নামাজ পড়ে না, এই গ্রামের নামাজ পড়ে না, ভুলে উত্তর দক্ষিণ পূর্ব দিকে আসার খায়, ভুলে পশ্চিমে আসার খায় না, সেও বউকে গিয়ে ঘরে বলবে, বউরে এ ভালো কোনো লাঠি সাইজ করা আছে? কেন? কয় যে এই গ্রামে একটা শালার পুত আসছে, এই শালার পুত্র একটু দেখবো, তারপরে যাবো। নামাজ আমি পড়ি না, এটা ঠিক আছে, কিন্তু আমার রহমতের নবীরে জ্বালাইছে আবু জাহেল, ওরে তো পাই নাই, ওর বংশ যত ভালো হোক একটু সাইজ আমি করবো। বেনামাজি লোকটা এরকম বলবে না? তাহলে বোঝা গেল যে আবু জাহেল নবীজির নাম নিশ্চিহ্ন করতে চাইছিল। বলেন, নিশ্চিহ্ন করতে, সে আবু জাহেল নিশ্চিহ্ন হইছে। আমার হাবিবে কিবরিয়ার নাম পৃথিবীতে। মা বোনরা কথা শেষ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খিদমত করবেন। এ যুবকরা, আব্বা আম্মার খিদমত করবা। এই কথাগুলো কিছু হেদায়েতি নসিহাতি কথা আমার ভাই শেখ জামাল উদ্দিন বলবে। আমি আমার ভাইকে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আল্লাহ এই মাহফিলটার প্রতি রহম করেন। এই মাহফিলটা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে করেছে, আল্লাহ এর বিনিময়ে তাদেরকে উত্তম জাযা দান করুন। আমি যে কথাগুলি বললাম, এই কথাগুলি হাসানের জন্য নয়, বোঝার জন্য। আমার আল্লাহ আরশের পরিকল্পনা যা করবেন তাই হবে। আমার আল্লাহ আরশের পরিকল্পনা যা করবে তাই হবে। এই জন্য খবরদার, আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহর উপরে আস্থা রাখবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন। আমার আল্লাহর ফয়সালা চূড়ান্ত ফয়সালা, আমার মাহবুদের ফয়সালা চূড়ান্ত ফয়সালা। আমার মাহবুদ যা করবে তাই হবে। সুতরাং যুবক ভাইরা, ওয়াজটা দেওয়াই বড় কথা নয়। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত। বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়েছে, রহমতের নবী আল্লাহর হাবিব বাড়ি গাড়ি ধন দৌলত ক্ষমতা কোনো কিছু বলে যায় নাই। আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর হারামকে ঘৃণা করবেন, আল্লাহর হালালকে আনন্দ চিত্তে উপভোগ করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যুবকেরা আব্বা আম্মার খিদমত করবেন। এ যুবক, যত পীরের কাছে যাও, যত পীরের বাড়ি যাও, যত মাজারে সিন্নি দাও, আব্বা আম্মার থেকে বড় পীর নাই, আব্বা আম্মার থেকে বড় পীর নাই। আব্বা আম্মার খিদমত করবা, আব্বা আম্মার দোয়া নিবা। আব্বা আম্মা যদি মূর্খ হয়, আল্লাহ না করুন, আব্বা আম্মা যদি কাফের বেদিনও হয়, আব্বা আম্মার খিদমত করবা, আব্বা আম্মার কথা শুনবা। আমার ভাই আলোচনা করবে, অত্যন্ত তাত্ত্বিক আলোচনা উনি করেন। আলহামদুলিল্লাহ, উনি অত্যন্ত তাত্ত্বিক আলোচনা করেন। আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। আল্লাহ তাআলা তাকে সুন্দরভাবে আলোচনাগুলো উপস্থাপন করার তৌফিক দান করুন। আমরা 2 ভাই একসাথে বিভিন্ন দেশ এবং বিভিন্ন জায়গায় একসাথে কথাবার্তা বলি। অনেক বক্তাদের সাথে বক্তাদের, আলেমদের সাথে আলেমদের ভালো সম্পর্ক থাকে না। আলহামদুলিল্লাহ, ওনার সাথে আমার দারুণ সম্পর্ক। আমি চাই দুনিয়া আখেরাতে 2 জায়গায় এই সম্পর্কটা থাকুক। বলেন আল্লাহুম্মা আমিন। আলেমদের সাথে সম্পর্ক থাকলে ভালো না খারাপ? লাভ না ক্ষতি? লাভ আছে। আপনারাও সম্পর্ক রাখবেন। রাসূল কয় না, আল্লাহ আল্লাহ আল্লাহ, এর থেকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহ আমাদের সকলের সাথে ভালো সম্পর্ক রাখার তৌফিক দিক। আমার মনে হয় একটা সময় আসছে, টুপিওয়ালা এক হওয়া দরকার, দিনওয়ালা এক হওয়া দরকার। এ ভাই, আপনি মিলাদ কিয়াম করেন, আপনারটা আপনার কাছে থাক। আমি করি না, আমারটা আমার কাছে থাক। এ ভাই, আপনি বুকের উপরে হাত বাঁধেন, আমি নাভিতে হাত বাঁধি, আপনারটা আপনার কাছে থাক। আপনি 5 কল্লি পড়েন, আমি 1 কল্লি পড়ি, আপনারটা আপনার কাছে থাক, আমারটা আমার কাছে থাক। আমরা দিন, ইসলাম, আল্লাহ, নবী, কোরআন এক হইতে পারি কিনা ভাই? এ ভাই বলেন, এক হইতে পারি কিনা ভাই? আমরা পারি না এক হইতে? আমরা যদি এক হই রে ভাই, আমরা যদি নবীর উম্মত, আল্লাহর হাবিবের ভালোবাসার উম্মত, আমরা যদি এক হই, এক কারো বিরুদ্ধে লাঠি ধরা লাগে না। সুন্নত তরিকায় প্রস্রাব করলে সব নাস্তিক মুরতাদগুলি বঙ্গোপসাগরে ভেসে যাবে। জোরে বলুন ঠিক কি? আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন।